সো হ্যালো এভরিওয়ান, একটু আমায় কমেন্ট করে জানাবে যে সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, একটু চেষ্টা করো। ওকে ওকে, চলো সাউন্ড তোমাদের একদম প্রপার। তাহলে দেখো, আমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি তে তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের মধ্যে একটা টপিক অ্যাড হয়েছে বা একটা সাবজেক্ট অ্যাড হয়েছে, যেটা নাম হচ্ছে রিজনিং। ঠিক আছে, তো তোমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট, অলরেডি তোমাদেরকে আমি বিভিন্ন যে টপিক রয়েছে, 5-6টা টপিক তোমাদের রিজনিং এর মধ্যে রয়েছে, খুব বড় টপিক কিন্তু নেই। তো অলরেডি তোমাদের এর আগেও আমি 3টে ক্লাস নিয়েছি, যে 3টে ক্লাসের মধ্যে একটা ক্লাস তোমাদের হয়েছিল গুগল মিটে, আর বাকি 2টো ক্লাস না, তোমাদের 3টে ক্লাসই তোমাদের অ্যাপের মধ্যে রয়েছে। ঠিক আছে, সব রেকর্ডিংস অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো যারা এখন অবধি ক্লাস বা ডে 3 এর রেকর্ডিংস গুলো দেখোনি, একটাই কথা বলবো, ডে 3 এর রেকর্ডিং গুলো দেখে নিও। এবং চলো তাহলে আজকে শুরু করা যাক ডে 4 রেকর্ডিং। ঠিক আছে, এর বলে দিই যে ডে 3 তে আমি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজলের কিছু কোশ্চেন করিয়েছিলাম। তো পরীক্ষায় যাওয়ার আগে ভালো করে যেন ওই কোশ্চেন গুলো দেখে যাবে। ঠিক আছে, আজকে এইটাও কিন্তু তোমাদের মিসিং নাম্বার বলে একটা জিনিস রয়েছে, ফিগার মিসিং বা ফিগার নাম্বার মিসিং বলে একটা তোমাদের টপিক বা সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি তে। ঠিক আছে, তো এরকম কিছু কোশ্চেন যেটা মোস্ট এক্সপেক্টেড তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, তো চলো আমরা আস্তে আস্তে একটা একটা করে কোশ্চেন করব। কোশ্চেন করার পর লজিক দেখবো যে এরকম টাইপের কোশ্চেনে অ্যাপ্রোচ কি হয়, কিভাবে আমরা পরীক্ষায় কোশ্চেনগুলো সলভ করতে পারি। যখন প্রথম কোশ্চেন শুরু করা যাক এটা দিয়ে। দেখো এখানে যদি ভালো করে দেখো, আগে আমরা এইটা করব, তারপর এটা। ঠিক আছে, তো আগে ভুলে যাও এটা কিছু রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কোশ্চেন। দেখো প্রথম যদি ফিগারটা আমরা দেখি, এখানে রয়েছে 7, 2, 5, 8, 3, 6, 4, 9, 8। ঠিক আছে, এটা কিছু ভাবে 18 আসছে, কিছু ভাবে 13 আসছে, আর এই জায়গাটা কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটাই তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে, এবার দেখো এই টাইপের কোশ্চেনে অ্যাপ্রোচ কি কি রকম অ্যাপ্রোচ হতে পারে। আইদার আমায় কিছু অ্যাড করতে হবে, আইদার আমায় কিছু যোগ মানে মাইনাস করতে হবে, কিছু আমাকে বিয়োগ করতে হবে। এটা হয় মূলত বেসিক লজিক এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আমরা বিভিন্ন প্যাটার্ন দেখবো, তখন বুঝবো যে কিরকম টাইপের প্যাটার্ন তোমাদের অ্যাকচুয়ালি আসে। এবং যে বিষয়টা হচ্ছে যে এরকম কোশ্চেন তুমি যত প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তুমি পরীক্ষা করতে পারবে। তাছাড়া কিন্তু হট করে মাথায় কিন্তু এগুলো স্ট্রাইক করে না। যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো, যদি আমি 7 + 8 + 4 কে যোগ করি, তাহলে আমার 7 + 4 + 8 যদি যোগ করি, আমার অ্যান্সার কত আসে? 8 × 4 = 12, আর সাথে মানে কত? 19। কত আসছে অ্যান্সার আমার? 19 আসছে। ধরো এখানে আমি 2, 3 আর 9 কে যদি যোগ করি, আমি এখনো কিন্তু অ্যান্সারে যাইনি। 2 + 3 + 9 কে যদি যোগ করি, তাহলে কত আসে দেখো? 11 + 3 মানে কত আসে? 11 + 3 মানে 14 অ্যান্সার আসছে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা কথা বলো, যেটা আমি যোগ করে পারছি সেটা হচ্ছে এক সংখ্যা কম হচ্ছে এই অ্যান্সার গুলোর থেকে, এক সংখ্যা কম হচ্ছে অ্যান্সার গুলোর থেকে। তাহলে আমি লজিক কি করতে পারি? তার মানে আমি যদি এই 19 থেকে 1 কে বিয়োগ করি, আমি 18 পাচ্ছি। ঠিক আছে, 19 থেকে যদি 1 কে বিয়োগ করি, আমি কি পাচ্ছি? 18 পাচ্ছি। সিমিলারলি দেখো 14 থেকে যদি 1 কম করি, তাহলে আমি 13 পাবো। তাহলে এই লজিক অনুযায়ী যদি আমি কোশ্চেন মার্কের জায়গায় ভ্যালু বার করতে হয়, আমায় কি করতে হবে? 5 + 6 + 8 কে যোগ করতে হবে, এবং যোগের পর যেটা অ্যান্সার আসবে তাকে 1 বিয়োগ করতে হবে। যোগের পর যেটা অ্যান্সার হবে তার থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে লজিক। ঠিক আছে, আমি লিখে দেবো লজিকটা ক্লিয়ারলি আমরা কোশ্চেনের পর। এবার দেখো, যদি আমি যোগ করি 5 + 6 যোগ করলে হয় 11, 11 + 8 করলে হয় আমার 19, 19 থেকে 1 কম করলে হয় 18। তাহলে উত্তর কি হয়ে গেল? এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? এই কোশ্চেন মার্কের জায়গায় বসবে হচ্ছে আমার অপশন বি 18। অপশন বি 18 ক্লিয়ার? দেখে নাও একবার। তো এর ক্ষেত্রে লজিক তোমরা খাতায় লিখবে এই কোশ্চেনের ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে তোমার, ধরো আমি বললাম এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, আর এটা হচ্ছে তোমার ফোর্থ টার্ম, মানে এই সিকোয়েন্সে যতগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে বলতে পারি লজিক হিসাবে, যদি লজিক তোমায় লিখতে হয়, লজিকে তোমরা কমেন্ট করবে যে ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম প্লাস থার্ড টার্ম। ঠিক আছে, এর যে সামটা -1 করলে আমি ফোর্থ টার্মটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের লজিক, এটা হচ্ছে তোমার ফার্স্ট কোশ্চেনের লজিক। বুঝতে পেরেছো? আরো অনেক কোশ্চেন আছে, একটু ধৈর্য ধরতে হবে আজকে। ঠিক আছে, একটু ধৈর্য তোমাদের ধরতে হবে, আমি আরামসে সব কোশ্চেন তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, তাহলে বুঝে গেছো প্রথম কোশ্চেনটা?
এবার আসা যাক দ্বিতীয় কোশ্চেনে। এখানে দেখো সেম, দেখো সবসময় যে একই প্যাটার্নে যাবে তা কিন্তু নয়। এখানে যদি আমি দেখি সেম লজিক অ্যাপ্লাই করতে যাই, দেখো 6 3 9, ঠিক আছে, 6 + 3 কত হয় 9, 9 9 2 18 থেকে এক কম মানে 18 - 1 করলে 17। আচ্ছা দেখো এইটা কিন্তু স্যাটিসফাই করছে ওই লজিকে। যদি আমি এখানে দেখি 15 ধরি, এখানে ধরো আমি দেখছি যে এখানে যোগ করলে কত হয় 11 + 11 22 থেকে -1 করলে আমার 21 আসা চাই, বাস এখানে রয়েছে কত 22 রয়েছে। তার মানে আগের যে লজিকটা সেই লজিকটা কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে আমার স্যাটিসফাই করতে পারছে না, সেই কোশ্চেনের ক্ষেত্রে স্যাটিসফাই করতে পারছে না আগের লজিকটা। বাট যদি আমি ভালো করে লক্ষ্য করি যে এখানে দেখো 9 6 15, সরি 6 + 3 মানে 9, এবং 9 + 8 যদি যোগ করি আমি কত পাই ভাই 17 পাই, ঠিক আছে, কত পাই আমি 17 পাই। সিমিলারলি দেখো 11 + 4 যদি যোগ করি 15, 15 + 7 যোগ করলে পাই কত 22। তাহলে আমার লজিক কি, সাম অফ অল টার্মস, সাম অফ অল নাম্বার হচ্ছে লজিক। তার মানে যদি বলি এইটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ঠিক আছে, তাহলে আমি ফার্স্টের সাথে যখন আমি সেকেন্ডকে যোগ করব, সেকেন্ডের সাথে যখন আমি থার্ডকে যোগ করব, মানে যে সামটা সেটাই আমাকে দেবে কি ফোর্থ টার্ম, সেটাই আমাকে কি দেবে ফোর্থ টার্মটা দেবে। যেমন এখানে যদি চলে অ্যান্সার কি হবে দেখো, এটা 6 + 9 মানে 15, উত্তর কত অপশনে 15, অ্যান্সার কি হয়ে গেল আমার এটার অপশনে 15 হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? 15 হবে, একদমই তাই, শুভশ্রী বলছো 15 হবে, একদমই তাই। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন ট্রাই করো। এরকম ভাববে না যে সব ক্ষেত্রে এক লজিক লাগবে, একটু বুদ্ধি খাটাতে হবে। এই নেক্সট কোশ্চেন করো। দেখো নেক্সট কোশ্চেনে বলেছে ভালো করে দেখবে যে বড় সংখ্যাটা কোথায় রয়েছে। যদি আমি আগের কোশ্চেনে দেখি, দেখো আমার এই যে ডান দিকটা ছিল, এই ডান দিকগুলোতে কি ছিল বড় সংখ্যা ছিল, ঠিক আছে, এটা খুব ফোকাস করার জিনিস। এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো বড় সংখ্যাটা কোথায় রয়েছে, তলার দিকে বড় সংখ্যাটা রয়েছে। কোথায় বড় সংখ্যা রয়েছে, তলার দিকে বড় সংখ্যাটা রয়েছে। একটু বুদ্ধি লাগাও, চেষ্টা করো, আমি তারপর বলবো তোমাদেরকে। দেখো কোশ্চেনটা একবার, ভালো কোশ্চেন আছে এটা, ঠিক আছে। দেখো সবার আগে কি আমি দেখবো ভাই বড় সংখ্যাটা কোথার দিকে রয়েছে, বড় সংখ্যা রয়েছে তলার দিকে। তার মানে খেলা যেটা হবে, আগেটা যেটা হরাইজন্টাল খেলা হচ্ছিল, এটার ক্ষেত্রে ভার্টিক্যাল খেলা হবে। কি খেলা হবে, ভার্টিক্যাল খেলা, ঠিক আছে। তার মানে কি এইটাকে ধরো ধরলাম এই ফার্স্টটা, মানে এই সিকোয়েন্সে খেলাটা হবে। আগেরটা কি চ্যাপ্টার ওয়াইজ হচ্ছিল, এবার এই সিকোয়েন্সে খেলা হবে। এখানে ধরবো আমি সেকেন্ড টার্ম, এখানে ধরবো আমি থার্ড টার্ম, আর এটা হয়ে গেল আমার ফোর্থ টার্ম। তার মানে কি আমার এই প্রথম তিনটে টার্মের মধ্যে কিছু একটা গেম হচ্ছে, যার থেকে আমি ফোর্থ টার্মটা পাচ্ছি, যার থেকে আমি এই 4/29 পাচ্ছি। সেই গেমটাই আমাকে খুঁজতে হবে, সেই গেমটা আমাকে খুঁজতে হবে। এবার দেখো যদি ভালো করে আমি তোমায় বলি যে আচ্ছা আমি 9 × 6 কে গুণ করলাম, ঠিক আছে, 9 × 6 কে গুণ করলাম, এবং তাকে যদি আমি প্রথমটার মানে 5-এর স্কোয়ারের সাথে মাইনাস করি, আমি কত পাই দেখো। দেখো এখানে কি বলেছে 6 9 যা 54, মাইনাস যদি আমি 25 করি আমি কত পাই 29 পাই। কত পাই আমি 29 পাই। হট করে কিন্তু মাথায় আসবে না এটা, হট করে কিন্তু এটা মাথায় আসবে না। আমি দেখি এবার দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে সবসময় এটা না যে একটাতে স্যাটিসফাই করেছে বলে বাকিটাতে স্যাটিসফাই করছে না, আমাকে এইটা চেক করতে হবে। এখানে যদি দেখো আমি করি যে 4 × 7, আমি লজিকটা বলছি একটু পরে, -3 এর স্কোয়ার, তাহলে 4 7 কত 28, -9 করলে কত হয় 19। তাহলে দেখো এখানেও কি 19 আমার স্যাটিসফাই করছে। তাহলে আমার লজিক কি এই কোশ্চেনের ক্ষেত্রে, যদি বলতে হয় স্যার লজিক কি, লজিক আমার হচ্ছে সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম, হ্যাঁ, সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম মাইনাস স্কোয়ার অফ ফার্স্ট টার্ম, মাইনাস স্কোয়ার অফ ফার্স্ট টার্ম আমায় কি দেবে ফোর্থ টার্ম। লজিকটা লিখে নাও খাতায়, ঠিক আছে, লজিকটা খাতায় লিখে নাও। যেমন আমরা কোশ্চেন করব আস্তে আস্তে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড বাড়বে, ঠিক আছে, সবসময় যে সেম লজিকে যাবে তা কিন্তু নয়, কোশ্চেনের স্ট্যান্ডার্ড বাড়বে। তাহলে আমায় যদি এই অনুযায়ী উত্তর বার করতে হয় তাহলে আমার অ্যান্সার কি হবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে আমার সেকেন্ড টার্ম কি আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড টার্ম, থার্ড টার্ম কি আছে আই ডোন্ট নো, আমি এক্স ধরবো। তাহলে 9 × x মাইনাস ফার্স্ট টার্মের স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার তো ভাই 1ই হয়, ইকুয়াল টু কি দেবে ফোর্থ টার্ম মানে হচ্ছে 26। তাহলে এখান থেকে দেখো 9x, এই 1টা ওখানে চলে গেল, তাহলে 27,
তাহলে 9x ইকুয়াল টু 27, তাহলে এটা কাটলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 3। তার মানে হচ্ছে এই যে কোশ্চেন মার্ক এই জায়গায় কি বসবে, এই কোশ্চেন মার্কের জায়গায় বসবে হচ্ছে অপশন বি 3। কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে, অপশন বি 3 কিন্তু আমার বসবে। বোঝা গেছে? এটা ভালো কোশ্চেন ছিল, এটা যদি পরীক্ষায় এসে যায় গেম খেলা শেষ, ওখানে পুরো গেম হয়ে যাবে। এবার অনেকে বলতে পারো বা অনেকে ভাবতে পারো স্যার এর কি কোনো ডেফিনেট টেকনিক নেই? কোনো ডেফিনেট টেকনিক নেই। যত তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, যত বেশি তুমি কোশ্চেন করবে, তত বেশি তুমি অ্যাপ্রোচ জানবে। ঠিক আছে? তো তোমাকে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। দেখো নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে কি দেখো, যদি ভালো করে দেখি, যদি ভালো করে নেক্সট কোশ্চেন আমরা দেখি, এখানে দেখো কি বলেছে, 9 6 4 38 আসছে, 3 2 5 20, 7 8 3 কোশ্চেন মার্ক। তার মানে খেলা কি হবে, খেলা হবে ভার্টিক্যাল। ঠিক আছে? খেলা কি হবে, বড় সান কোথায় রয়েছে, তলার দিকে, তাহলে খেলা কি হবে, ভার্টিক্যাল খেলা। ঠিক আছে? চেষ্টা করো একবার, একটু বুদ্ধি লাগাও যে 38 কিভাবে আসতে পারে, 38 কিভাবে আসতে পারে, একটু বুদ্ধি লাগাও। আগের লজিকটার থেকে এই লজিকটা একটু ইজি লজিক। চলো দেখো, যদি আমি ভালো করে দেখি এটা কিন্তু অনেক সোজা। ঠিক আছে? কেন আমি তোমায় বলছি, প্রথম জিনিস দেখলাম যে বড় সংখ্যা কোথায়, টলার দিকে, তোলার দিকে বড় সংখ্যা। তার মানে কি গেম আমার ওপর নিচে গেম হবে, গেম কি হবে আমার ওপর নিচে গেম হবে। তাহলে আমি যদি ভাবি যে 9 প্লাস 6 প্লাস 4, ঠিক আছে, 9 প্লাস 6, দেখো 9 6 15 প্লাস 4 মানে 19 আসছে আমার। যদি আমি এখানে দেখি গুণ করে, সরি এখানে যদি গুণ করে দেখি কত হয়, আমি এখানে গুণ করে দেখছি কত হচ্ছে, মানে যোগ করে দেখছি 3 প্লাস 2 প্লাস 5। ঠিক আছে? তাহলে দেখো কত, 7 5 12, না কত হচ্ছে দেখো 7, দেখো 7 3 10, কত আসছে, 10 আসছে। আচ্ছা আমি যদি ভালো করে খেয়াল করে দেখি এই জায়গাটা, আমার কিন্তু অ্যান্সার বা হিন্ট আমি পেয়ে গেছি যে এই যে 19-এর যে ডাবল, 19-এর ডাবল হচ্ছে 38, আর 10-এর ডাবল হচ্ছে 20। তার মানে ইন্টু 2 যদি আমি করি, আমি এখানে ক্ষেত্রে 38 পাবো, এখানে ক্ষেত্রে 20 পাবো। তাহলে আমার অ্যান্সার কি হবে, এবার অ্যান্সার হবে তাহলে 7 প্লাস 8 প্লাস 3। তাহলে 7 3 10 প্লাস 18 মানে 18 ইন্টু 2, এবং 18 ইন্টু 2 কত হয় আমি সবাই জানি, দ্যাট ইজ 36। তাহলে অপশন বি কি হয়ে গেল আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। অপশন বি কি হয়ে গেল এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তো এর লজিক তোমরা লিখে নাও, লজিক কিছুই না, লজিক হচ্ছে এই কোশ্চেনের, এইটাকে ধরো উপর নিচে আমি বলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে উপর নিচের নাম্বারগুলো। ঠিক আছে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে? ওপর নিচের নাম্বারগুলোকে আমি বলছি ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে লজিক কি, লজিক হচ্ছে তোমার ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার প্লাস থার্ড নাম্বার। ঠিক আছে? এটা সাম করার পর যখন আমি 2 দিয়ে গুণ করব, আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি ফোর্থ নাম্বার বা ফোর্থ সংখ্যা। এটা হচ্ছে এই কোশ্চেনের লজিক, এটা হচ্ছে এই কোশ্চেনের লজিক। বোঝা গেছে? আজকে যতগুলো কোশ্চেন রয়েছে সবকটা কোশ্চেন এরকম স্টাইলে রয়েছে কোশ্চেন। ঠিক আছে? সবকটা কোশ্চেন এরকম স্টাইলে রয়েছে। আজকে এই প্যাটার্নটা কমপ্লিট করে দেবো। আর এই মিসিং ফিগার থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে ফাঁসবেই। ঠিক আছে? মিসিং ফিগার থেকে কোশ্চেন তোমাদের ফাঁসবেই পরীক্ষাতে, বিকজ আসবে, সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে। নেক্সট এই কোশ্চেনটা আগে করো, এই কোশ্চেনটা আগে আমরা করব। ঠিক আছে? দেখো ভালো করে, মেন হচ্ছে কি বললাম, অবজারভেশন স্কিল। এখানে কি 6 1 3 4, মধ্যিখানে কি বড় সংখ্যা, 7 5 4 2, মধ্যিখানে কি বড় সংখ্যা। আর তার মানে এখানে যে অ্যান্সারটা হবে সেটা অবভিয়াসলি বড় সংখ্যাটা হবে। তার মানে এই যে বাকি যে এলিমেন্ট গুলো রয়েছে বাইরে, বাকি যে এলিমেন্ট গুলো রয়েছে বাইরে, নিশ্চয়ই এদের মধ্যে কোনো গেম হচ্ছে, নিশ্চয়ই এদের মধ্যে কোন রকম গেম হচ্ছে, যে গেমের কারণে মধ্যিখানের সংখ্যাটা আসছে। ঠিক আছে? যে গেমের কারণে মধ্যিখানের সংখ্যাটা আমার এখানে আসছে। তাহলে ভালো করে দেখো, যদি আমি সবার আগে যোগ করার চেষ্টা করি। ঠিক আছে? দেখো 6 প্লাস 4 যোগ করলে হয় 10, 10 প্লাস 4 যোগ করলে হয় 14। ঠিক আছে? তাহলে কত পাচ্ছি আমি, 14 পাচ্ছি। ঠিক আছে? বাইরের টার্ম যোগ করলে কত পাচ্ছি, 14 পাচ্ছি। ভালো কথা। আমি এখানে দেখি যোগ করে কত হয়। দেখো এখানে ভালো করে, 5 প্লাস 2 7, 7 প্লাস 7 14। ঠিক আছে? 14 প্লাস 4, তার মানে কত পাচ্ছি, 18 পাচ্ছি।
14+4 মানে 18, এর সাম পেলাম বাইরের টার্মসের, এর কত পাচ্ছি আমি 14 পাচ্ছি। তার মানে কি এই যে সামটা পাচ্ছি বাইরের টার্মস গুলোকে অ্যাড করে এর সাথে যদি আমি এক এক যোগ করে দিই তাহলে আমি মিডল টার্ম পেয়ে যাচ্ছি। আগে বলো এই জায়গাটা, বুঝতে পেরেছো কিনা তোমরা, কমেন্ট করো। বলো এই জায়গাটা কমেন্ট করে, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি যে এই যে 14+1 মানে তুমি লিখতে পারো, এটা লজিক লিখতে পারো যে বাইরের যত টার্ম রয়েছে, ঠিক আছে, বাইরে যত টার্ম রয়েছে সেই বাইরের টার্মগুলোকে আমি অ্যাড করলাম। তার মানে কি 6+3+1+4 এটা হচ্ছে বাইরের টার্ম, প্লাস যদি 1 করি তাহলে আমি রেজাল্টটা পাবো কোনটা, 15 পেলাম। সিমিলারলি এটার ক্ষেত্রে কি হবে দেখো, সিমিলারলি 7+2+4+5 এর সাথে যদি আমি এক যোগ করি আমি কি পাবো, আমার 19 পাবো। তাহলে আমার অ্যান্সার ফিগার বার করতে হবে। তাহলে দেখো অ্যান্সার ফিগার মানে কি, 9+1 মানে 10+5 মানে কত, 15, 15+1 যোগ করলে হয় 16। তাহলে অপশন এ কি হয়ে গেল আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। অপশন এ কি হয়ে গেল এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের একটু করতে দেবো, টাইম নাও। চলো নেক্সট কোশ্চেনটা করো। নেক্সট কোশ্চেন করো। আজকের সেশনটা খুব বড় সেশন না, ছোট্ট সেশন, ঠিক আছে, বাট ভালো সেশন। দেখো এই কোশ্চেনটা বলেছে ইন ইচ অফ দ্য গিভেন কোশ্চেন সিলেক্ট দ্য নাম্বার, মানে এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে। প্রথম কথা হচ্ছে দেখো এইটাকে তুমি বলতে পারো ফার্স্ট ফিগার, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফিগার, এটা হচ্ছে তোমার সেকেন্ড ফিগার, আর এটা হচ্ছে তোমার থার্ড ফিগার, ঠিক আছে। আর এই থার্ড ফিগারের মধ্যে রয়েছে কোশ্চেন মার্কটা। তার মানে এইখানে এই সংখ্যাগুলো কিছু না কিছু ভাবে আসছে, এখানে এই সংখ্যাগুলো কিছু না কিছু ভাবে আসছে, তোমাকে সেটাই বার করতে হবে। 8 দেখো এখানে রয়েছে 8, 24, 216, 72, 12, 36, 324, 108, 14, 42, 126 কোশ্চেন মার্ক। কি হবে, কি হবে বলো? দেখো যদি ভালো করে আমি একটু অবজার্ভ করি, ঠিক আছে, ভালো করে অবজারভেশন, আমি যে দেখো ব্যাপারটা হচ্ছে কি, এগুলো এগুলো হচ্ছে মিসিং নাম্বার, এটা কার মধ্যে পড়ছে, তোমার মিসিং নাম্বারের মধ্যে পড়ছে, ঠিক আছে, মিসিং নাম্বারের মধ্যে পড়ছে। এর ক্ষেত্রে একটু তোমাদের ম্যাথ জানতে হবে, ঠিক আছে, একটু তোমাদের ম্যাথ কিন্তু জানতে হবে। কেন স্যার ম্যাথ জানতে হবে, তার পেছনে কারণ হচ্ছে দেখো যদি ভালো করে বলি যে এখানে আমি মাল্টিপ্লিকেশন আমায় জানতে হবে, যখন ভালো করে 8 থেকে যদি 24 আনার জন্য আমায় কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3 8 হয় 24, আর 24 × 3 করলে আমার কি হয় 72, আর 72 × 3 করলে হয় 216। এটাই হচ্ছে লজিক এই কোশ্চেনের। ভালো করে দেখো এইটা হচ্ছে একদম ছোট, যদি ভালো করে অবজারভেশন স্কিল আমার ভালো করে থাকে, যদি আমার অবজারভেশন স্কিল থাকে আমি বলতে পারি এটা হচ্ছে একদম ছোট, এই একদম ছোট থেকে হালকা বড় হচ্ছে, তার থেকে হালকা বড় হচ্ছে, তার থেকে একদম বড় হয়ে যাচ্ছে। তাহলে একটা নাম্বার যখন এরকম ধাপ ধাপ করে বাড়ে তাহলে সেটাকে আমরা কি বলি, সে টাইমে কোনো না কোনো কিছু গুণ হয়েছে। নাম্বার সিরিজ যদি থাকতো, এটা ধরো আমি তোমাকে বলতাম নাম্বার সিরিজ 8, 24, 72, 8টা 216, পরে এটা কিভাবে এলো, এটাই যে নাম্বার সিরিজ, এটাই হচ্ছে এখানে আমরা রিপ্রেজেন্ট করছি ডায়াগ্রামের মাধ্যমে, ঠিক আছে। এবার তো এইটা দেখে কিন্তু তোমরা পারতে, এবার তোমরা আটকে যাচ্ছ কোথায়, এই সিকোয়েন্সটা দেখে। কিছুই না, এটা দেখো যদি আমি এর লজিকটা বলি তোমাকে, কি হচ্ছে 8 × 3 আমায় কি দিচ্ছে, 24 দিচ্ছে, 24 × 3 আমায় কি দিচ্ছে, 72 দিচ্ছে, 72 × 3 আমায় কি দিচ্ছে, 216 দিচ্ছে। এটা হচ্ছে আমার লজিক। যদি স্যার আমি এর কথা বলি 12 × 3 আমায় কি দিচ্ছে, 36, 36 × 3 কি দিচ্ছে আমাকে, 108 দিচ্ছে, 108 × 3 আমায় কি দিচ্ছে, 324 দিচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার কিভাবে হচ্ছে গুণটা?
তাহলে আমার অ্যান্সার ফিগারে আসি। অ্যান্সার ফিগারের ক্ষেত্রে কি 14 ইন্টু 42, সরি 14 ইন্টু 3, 14 ইন্টু 3 দেয় আমাকে 42, 42 ইন্টু 3 দেয় আমাকে 126, তারপর করতে হবে 126 ইন্টু 3। এবার দেখো মাল্টিপ্লাই যদি না পারো মাল্টিপ্লাই করার দরকারই নেই, শুধু ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করবো। দেখো ভালো করে যে 3 দিয়ে যখন আমার 126 কে গুণ হবে অ্যান্সার আমার কিসের কাছাকাছি আসা উচিত? 300-র কাছাকাছি আসা উচিত। অ্যান্সার 300-র কাছাকাছি কোথায় আছে? অপশন সি তে রয়েছে 300-র কাছাকাছি। যদি তাও মনে না ইচ্ছা করে, দেখো তুমি 126 যখন 3 দিয়ে গুণ করবে অ্যান্সার যাই আসুক না কেন সে 300-র থেকে বেশি হবে। তাহলে 300-র থেকে বেশি কোথায় কোথায় রয়েছে? এখানেও নেই 300-র থেকে বেশি, এখানেও নেই 300-র থেকে বেশি। এবার এই দুটো অপশন রয়েছে 300-র থেকে বেশি, ঠিক আছে। এবার চলো আমার যদি মনে হয় যে তুমি বুঝতে পারছো যে এটা 300-র বেশি, যে কেউ বাচ্চা বাচ্চা বলে দেবে, বাট স্টিল যদি এই দুটোর মধ্যে আমার কনফিউশন থাকে আমি কি করতে পারি? ইউনিট ডিজিটকে মাল্টিপ্লাই করতে পারি। দেখো 3 ইন্টু 6 কত হয়? 18 হয়। তাহলে ইউনিট প্লেস বা লাস্ট ডিজিট কি হওয়া উচিত? আমার লাস্ট ডিজিট আমার 8 হওয়া উচিত। লাস্ট ডিজিট কোথায় 8 আছে? অপশন সি তে 8 আছে। তার মানে অপশন ডিও কি আমার এলিমিনেট, ঠিক আছে। একটু বুদ্ধি, আর কিচ্ছু না, একটু বুদ্ধি খাটাতে হবে আমাকে। নেক্সটে আসা যাক কোশ্চেন। এটা একটু ভালো কোশ্চেন আছে, করো, ঠিক আছে। এটা একটু ভালো কোশ্চেন আছে, মন দিয়ে খাটো বা মন দিয়ে বোঝো কোশ্চেনটাকে। যদি আমরা ভালো করে দেখি এখানে, এইখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে, এখানে কি রয়েছে? একটা কোশ্চেন মার্ক, একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। এই প্রশ্ন চিহ্ন জায়গায় কি বসবে ওটাই আমাকে বার করতে হবে। ট্রাই করো। চেষ্টা করো, সময় দিলাম, চলো। চলো দেখা যাক। আচ্ছা, এই টাইপের কোশ্চেন, এটাকে তুমি বলতে পারো খুব ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা এসেছিল রেলওয়েতে, রেলওয়েতে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এবার আমাদেরকে সব রকম সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে, ঠিক আছে। তুমি দেখো যদি ভালো করে দেখি এই জায়গাটা অনেকে বলতে পারে স্যার এটা তো 1a স্কোয়ার, এটা 2a স্কোয়ার, এটা 3a স্কোয়ার, এটা 4a স্কোয়ার, ভালো কথা। কিন্তু এখানে কি 5a স্কোয়ার, 6a স্কোয়ার, 7a স্কোয়ার, তোমাকে কি 8a স্কোয়ার বার করতে বলেছে? বলেনি। তার মানে এইখানে এই যে ডান দিক যা রয়েছে, ডান দিকের সাথে এই যে সার্কেলটার যে কি, এটা হাফ সাইড সার্কেলের, এই সেমি সার্কেল, এটা হাফ সাইড, আর এটা হচ্ছে হাফ সাইড, এটা সেমি সার্কেল, সেমি সার্কেল। তার মানে এই যে সার্কেলের সাথে এদিকের কোনো সম্পর্ক থাকা চাই, এদিকের কোনো সম্পর্ক থাকা চাই। কিরকম সম্পর্ক? দেখো যদি আমি এখানে বলি, এখানে কি রয়েছে? 1, ঠিক আছে। এর অপোজিটে কি আছে? 3 রয়েছে, ঠিক আছে। অপোজিটে কি আছে? 3। এই যে 4, এর অপোজিটে কি আছে? 14, ঠিক আছে। এই যে 9, এর অপোজিটে কি আছে? 39। এই যে 16, এর অপোজিটে কি আছে? কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো কিভাবে বলছি? বুঝতে পেরেছো? এবার দেখো যদি আমরা লজিক লাগাই যে আমাকে 1 থেকে 3 আনতে হবে, 1 থেকে 3 আনার জন্য আমি লিখতে পারি 1 ইন্টু 2 প্লাস 1, ঠিক আছে। আমায় কি দেবে? 3 দেবে। ভালো করে লজিকটা দেখবে। দেখো রিজনিং এর ক্ষেত্রে বা নাম্বার সিরিজের ক্ষেত্রে এই প্যাটার্নটা কিন্তু খুব কমন প্যাটার্ন এবং খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, হট করে লোকের মাথায় আসবে না। দ্বিতীয় যদি আমি কথা বলি যে আমাকে 4-এর থেকে কি আনতে হবে? 14-তে নিয়ে আসতে হবে, ঠিক আছে। 4-এর থেকে কিসে নিয়ে আসতে হবে? 14-তে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ভালো কথা, চলো আনতে বুঝে গেছি কিভাবে আনবো। দেখো আমি যদি 4 ইন্টু 3 করি, তার সাথে যদি 2 যোগ করি, আমি কি পাবো? 14 পাবো। নাম্বারটা ভালো করে দেখবে যে গুণের যে সংখ্যা সেটা কি 2 ছিল, 3 হলো, প্লাস 1 ছিল, প্লাস 2 হলো। নেক্সট আমি দেখছি 9-এর ক্ষেত্রেও সেটা কম্পালসারি হয় কিনা। তার মানে কি দেখো 9 ইন্টু 4 প্লাস 3, 36 প্লাস 3 মানে 39, কত হয়ে গেল?
39, এখনো অব্দি লজিক রয়েছে। তারপর কি রয়েছে আমার 16, যেটা আমাকে অ্যান্সার দেবে। তাহলে 16 ইন্টু 5 প্লাস আমার 3-এর পর কোন সংখ্যা হয়? 4। ঠিক আছে, দেখো 50 আর 30 মানে কত? 80 প্লাস 4 মানে 84। অ্যান্সার কি হবে আমার? 84। ঠিক আছে, খুব ভালো করে এই জায়গাটা অবজার্ভ করো, খুব ভালো করে এই জায়গাটা অবজার্ভ করো, যেটা তোমাদের বলবো এখন। সেই জিনিসটা কি হচ্ছে দেখো, এই যে গুণটা দেখো আস্তে আস্তে কি তোমার ইনক্রিমেন্ট হচ্ছে গুণটা। ঠিক আছে, মাল্টিপ্লাইটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্ট হচ্ছে, যেমন 2 3 4 5। সিমিলারলি যদি আমি তোমাকে বলি যে এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো যে প্লাসটা হচ্ছে, প্লাসটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্ট করছে। ঠিক আছে, এই প্লাসটাও কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। এই দুটো লজিকে এই কোশ্চেনের মধ্যে লাগবে। খুব গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, যদি গ্রুপ সি গ্রুপ ডিতে এসে যায় অর্ধেক স্টুডেন্ট ফেসে যাবে এই কোশ্চেনে, এটা আমার গ্যারেন্টি, অর্ধেক স্টুডেন্ট ফেসে যাবে এই কোশ্চেনে। চলো পরের একটা কোশ্চেনে আসা যাক। চলো এটা করো। দেখো এইখানে কি রয়েছে? 4 9 6 6 15 19 3 কোশ্চেন মার্ক 12 7 4 21। এটাও কিন্তু ভালো কোশ্চেন। যা কোশ্চেন এনেছি বিশ্বাস করো দুর্ধর্ষ থেকে দুর্ধর্ষ কোশ্চেন রয়েছে এগুলো। ঠিক আছে, আর এই টাইপের কোশ্চেন এক্স্যাক্টলি তোমাদের রিজনিং আসে, চেষ্টা করো। দেখো আমাকে কোন জায়গাটা চেয়েছে? এই কোশ্চেন মার্কের জায়গাটা চেয়েছে। এইটা আমাকে বলে দিচ্ছে, এই যে কোশ্চেন মার্ক জিনিসটা, এটা আমাকে বলে দিচ্ছে যে যা খেলা হচ্ছে এই তিনটের মধ্যে খেলা হচ্ছে, এবং এই তিনটে খেলার থেকে এই মধ্যিখানে কোশ্চেন মার্ক জিনিসটা কিছু ভাবে আসছে আবার। ঠিক আছে, কিছু ভাবে সামহাও আসছে এটা। ঠিক আছে, তো চেষ্টা করো কি হতে পারে। আর সবসময় মাথায় রাখবে যখন তিনটে ফিগার দেওয়া মানে যে আমি শুধু প্রথম লজিকটা অ্যাপ্লাই করবো ফিগার 1-এর মধ্যে, তারপর ডাইরেক্ট অ্যান্সার মারবো তা কিন্তু নয়। আমাকে ফিগার 1ও টেস্ট করতে হবে, ফিগার সিও টেস্ট করতে হবে। তারপর কি বুঝবো যদি এ আর সি তে সেম লজিক লাগে, সেই ক্ষেত্রে সেটা ফিগার বি তে স্যাটিসফাই হবে। ঠিক আছে, করো কোশ্চেনটা। চলো করো। দেখো বলে দিই তাহলে লজিকটা কি, তোমরা একটু রেসপন্স করবে। ঠিক আছে, একটু তোমরাও রেসপন্স করবে। দেখো যদি আমি ভালো করে দেখি অবজারভেশন স্কিল দিয়ে আমার চোখটাকে একদম ফোকাস করে যদি ভালো করে দেখি যে ভাই আমাকে আলটিমেটলি 6 আনতে হবে অ্যান্সারে। ঠিক আছে, কি করে 6 আসতে পারে? দেখো প্রথম আমি জিনিস দেখতে পাচ্ছি যে আমি যদি এই 4 আর এই যদি 9 কে গুণ করি, ঠিক আছে, তাহলে কত? 36। আর এই 4 এবং 9 কে গুণ করার পর যদি ওটাকে ডিভাইড মারি, তাহলে আমি কি পাবো? এই সেটাকে যদি 6 দিয়ে ডিভাইড করি মানে কি এই দুটোকে আমি মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পর যদি এটা দিয়ে আমি ডিভাইড মারি, তাহলে কিন্তু আমি এই সংখ্যাটা পাচ্ছি। তার মানে কি 4 ইন্টু 9 কে গুণ করলাম, ঠিক আছে, সেটাকে ডিভাইড করছি কি দিয়ে? 6 দিয়ে। তাহলে 4 9 যা কত হয়? 36/6 করলে কত হয়? 36/6 করলে কত আসে আমার? 6 আসে। এবং এই প্লেসে কি রয়েছে? আমার 6 রয়েছে। এবার দেখবো সেম লজিকে আমার থার্ড ফিগারটা কাজ করে কিনা। যদি বলি আমি কি এই দুটো সংখ্যায় গুণ মারছি, তার মানে 12 ইন্টু 7 কে গুণ করছি, ভাগ করছি কাকে দিয়ে? তলার সংখ্যা দিয়ে, 4 দিয়ে। দেখো 4 কে 3 দিয়ে কাটলাম, 3 7 21, তাই আসছে। লজিক ক্লিয়ার? তার মানে আমি যে লজিকটা অ্যাজিউম করলাম সেই লজিকটা আমার কি রয়েছে? সেই লজিকটা আমার কারেক্ট রয়েছে। এবার আমি এইটার ক্ষেত্রে দেখবো। ঠিক আছে, তার মানে কি 15 ইন্টু 19 বাই আমার 3। এবার একটা জিনিস মাথায় রাখবে যে ভাই এখানে গুণ করতে যেও না ফালতু। ঠিক আছে, তুমি কি করো দেখো, এটাকে কাটো 5 দিয়ে, 3 দিয়ে কাটো 5 দিয়ে। ঠিক আছে, দ্বিতীয় জিনিস হচ্ছে দেখো অ্যান্সারে তোমার যেটা আসবে 5 9 যায় 45, মানে অ্যান্সারে লাস্টে 5 আসা চাই। তাহলে এটাও 5 নেই, এটাও আমার 5 নেই, এলিমিনেট। ঠিক আছে, একটা রয়েছে 105, একটা হচ্ছে 95, কাছাকাছি অ্যান্সার হচ্ছে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 50 আর 45 যোগ করলে কত হয়? 95। অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি 95, অপশনে এলিমিনেট। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে কোশ্চেনটা? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
নেক্সট কোশ্চেন করো, ট্রাই করো নেক্সট কোশ্চেনটা। দেখো এখানে ভালো করে দেখবে যে এখানে 88, ঠিক আছে, এইখানে দেখো কত রয়েছে 104, এখানে কত হবে, দেখো সংখ্যাগুলো কিন্তু বড়। তার মানে আগে দেখো সেম এই টাইপের কোশ্চেন করেছিলাম, আগেও কিন্তু আমি সেম এই টাইপের কোশ্চেন করেছি একটা, বাট ওই ক্ষেত্রে কি বাকি চারটে সংখ্যা যোগ করে +1 করলাম, এটা পাচ্ছিলাম, বাট এখানে কিন্তু প্লাসে আমি পাবো না, তো বড় সংখ্যা। ভাবো একটু কি হবে, চেষ্টা করো। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে, যা এনেছি ভালো ভালো কোশ্চেন। চলো দেখো শুরু করি তাহলে। আচ্ছা আমি বুঝলাম যে ওইভাবে হবে না, কারণ আমি যদি যোগ করি, দেখো 7+3 যোগ করলে হয় 10, 10+19 9 করলে হয় 19। এবার 19-এর কোনো মাল্টিপল আমার 85 88 আসে না, ঠিক আছে। তো এখানে অন্য কিছু লজিক লাগাই, কি লজিক লাগাতে পারি, একটা লজিক লিখে রাখো, ঠিক আছে, এটা অনেক সময় কাজে দেয়, অনেক এক্সামে আসে এই লজিকটা দিয়েও কোশ্চেন। আমি বললাম না তোমাদেরকে, এগুলোর জন্য সব থেকে বেশি ইউটিলাইজ হবে তোমার প্র্যাকটিস, তুমি যত বেশি প্র্যাকটিস করবে। যেমন এখানে যদি বলি, আমি যদি এই 4 আর এই 7কে যোগ করি, ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে 11 যোগ হচ্ছে। দেখো আমি 11 থেকে একটা হিন্ট পেয়ে গেলাম যে 11-র মাল্টিপালই কিন্তু হয় 88, 11-র মাল্টিপালই কিন্তু হয় আমার 88 বা 88, ঠিক আছে। প্রথম হিন্ট আমি বুঝে গেছি। তার সাথে দেখো এই যে অপোজিটকে যদি আমি যোগ করি, তার মানে কি 3+5 যোগ করলে কত হয় 8, তার মানে 11 × 8 করলে কত হয়ে গেল আমার 88 হয়ে গেল। বুঝতে পেরেছো লজিকটা কি করলাম? প্রথম হচ্ছে কি আমি কি অ্যাড করছি, এটার ক্ষেত্রে 2+6 কে অ্যাড করছি, তাহলে 2+6 যোগ করলে কত হচ্ছে আমার 8 হচ্ছে। এটাকে গুণ করছি কার সাথে, এই যে 5 এবং এই 8-এর সাথে, যোগ করার পর তাহলে 8 আর 4 হলে 12 আর 1 13, ঠিক আছে। তাহলে 8 × 13 করলে কত হয় দেখো 80 আর 24, ঠিক আছে, 80 আর 24 মানে 104, ঠিক আছে। লজিক ক্লিয়ার, লজিক ক্লিয়ার, ওকে। তাহলে সেম আমাকে এটা বার করতে হবে। দেখো এখানে কি 5+3 যোগ করলে 8, মাল্টিপ্লাই বাই 8 আর 8 16 হয়, 1 কম মানে 15। তার মানে দেখো যে অ্যান্সার আসবে পজিটিভ রেজাল্ট, আমার অ্যান্সার আসা উচিত লাস্টে আমার কি আসবে অ্যান্সারে 80, ঠিক আছে, আর 45 কত আসছে দেখি এদিকে, 7 × 14 15, ঠিক আছে, 5 3 8, হ্যাঁ 80 আর 5 এর যা 40, তাহলে কত হচ্ছে 5 আর 4 125 হওয়া উচিত ওই লজিকে। কিন্তু 125 তো অপশনে নেই 49-এ, কি হবে, কি হবে বলো, নাকি আমি আরে বাহ, কি অবস্থা, দেখো মাল্টিপ্লিকেশন করছি আমি, ছি ছি ছি, লজ্জা লাগা দরকার। 80+5 যোগ করলে কত হয় 80, আর 5 এর যায় 40, মানে কত 120। তুমি একটা জিনিসও করতে পারতে, যে যদি আমরা ইউনিট প্লেস দেখে দেখি, অ্যান্সার কি এসে গেল, অপশন ডি এসে গেল। যদি এই কোশ্চেন আমরা ইউনিট ডিজিট দিয়ে দেখি, ঠিক আছে, মানে কি 18 × 5 যদি করি, যাই আমি পুরো গুণ করার দরকার নেই, আমি জানি যে 8×5 কত 40, 8×5 কত হয় 40, মানে ইউনিট বা লাস্ট ডিজিটে কি হবে 0 হবে আমার লাস্ট ডিজিট, ঠিক আছে, 0 কি হবে আমার লাস্ট ডিজিট, ঠিক আছে। তাহলে কোন অপশনের লাস্টে লাস্ট ডিজিট যে 0 আছে, এটা তো নেই, এটা তো নেই, এটা তো নেই, অপশন ডি কারেক্ট। বুঝা গেছে, ক্লিয়ার। নেক্সট আসো। দেখো আমি বললাম না সেশন হয়তো শর্ট হবে, কিন্তু অনেক কিছু শিখতে পারবে। রিজনিং এর সেশন হয়তো শর্ট হতে পারে, ঠিক আছে, বাট প্রচুর জিনিস তোমরা এখানে শিখতে পারবে। যেমন এটার ক্ষেত্রে 3 7 2 4, 3 8 3 7 1 1 6 2 কোশ্চেন মার্ক কি হবে, এইটা আরো ভালো কোশ্চেন, এটা অনেকের মাথায় ক্র্যাক করবে না হট করে। তোমরা যদি কেউ পারো চেষ্টা করো একবার, যদি কেউ পারো একবার চেষ্টা করো, ঠিক আছে, হট করে কারোর মাথাটা ক্র্যাক করছে না, ঠিক আছে। চলো দেখা যাক।
চলো, কেউ পারছো? দেখো, এইটার ক্ষেত্রে যে লজিকটা তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা কি, আমি সবকটাই গুণ করে দেখি আগে, ঠিক আছে? এগুলোকে গুণ করে দেখি, মাল্টিপ্লাইকে। 3 × 7 গুণলে করলে কত হয়? 3 7 = 21। 21 × 2 করলে কত হয়? 42। 42 × 4 করলে কত হয়? 42 × 4, মানে 4 আর 4 4 16। 4 2 8, সরি 168। কত আসছে গুণ করে? 168 আসছে। মানে আমি যদি সবকটাই গুণ করি, মানে এটা তুমি লিখতে পারো যে 3 × 7 × 2 × 4। 3 7 = 21, × 2 42, 42 × 4 হচ্ছে আমার 4 2 8, 168। কত আসছে গুণ করে সবকটা? 168। সবকটা টার্মসকে যদি মাল্টিপ্লাই করি তখন আমার কি আসছে? 168 আসছে। সিমিলারলি যদি এই কোশ্চেনটা দেখি, 8 × 3 × 1 × 7, ঠিক আছে? একের কোনো ভ্যালু নেই। 21 × 8, তাহলে 21 × 8 করলেও কত হয় আমার? 168 হয়। 21 × 8 করলেও কত হয়? 168। তার মানে কি, আমার যাই হোক না কেন মাল্টিপ্লাই করার পর আমার 168 আসবে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটাকে আমি কি ধরতে পারি? এটাকে আমি এক্স ধরতে পারি। তাহলে 12x, তাহলে 12x কি হয়ে গেল? 12x হয়ে গেল আমার 168। তাহলে এক্স কত হবে? 168 বাই আমার 12। দুইবার হবে না, দুইবার প্রথমত হবেই না। তাহলে 12 একবার 12 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 12 1 12, ঠিক আছে? তাহলে 12 মাইনাস করার পর 48 এবং 12 4 যায় 48, তাহলে কত হয়ে গেল আমার? 14। অপশন সি 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 14 কি? 14 হচ্ছে আমার রাইট অ্যান্সার এই কোশ্চেনের। 7 12 যায় না, 28 12 যায় না, ঠিক আছে? তাহলে আমার রাইট অ্যান্সার কি? 14 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 14 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। আচ্ছা, এবার অনেকের প্রিয় কোশ্চেন থাকে যেটা হচ্ছে পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং, ঠিক আছে? পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং এটাও তুমি ধরতে পারো সিকোয়েন্সের মধ্যেই রয়েছে, বাট আমি ডাইরেক্টলি কোন, দেখো ব্যাপারটা হচ্ছে রিজনিং এর সিলেবাস ডাইরেক্টলি কোনো কিছু স্পেসিফাই করেনি, ঠিক আছে? ওখানে অনেক রকম টাইপের বা ভ্যারিয়েন্টের কোশ্চেন আসতে পারে। রিজনিং এর কি কোশ্চেন আসবে, কেন যদি তোমরা সিলেবাস ভালো করে দেখো, অফিসিয়াল যে নোটিফিকেশন, ওখানে যে সিলেবাসটা বলেছে তার মধ্যে অনেক রকম টপিক ইনক্লুড থাকে, ঠিক আছে? তো এই কারণে মোটামুটি আমি একটা মিলিয়ে কোশ্চেন করাচ্ছি তোমাদেরকে। ওকে, চলো করা যাক তাহলে। এটাকে বলা হয় পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং। পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং মানে ধরো একটা পেপারকে তুমি ফোল্ড করলে, ফোল্ড করার পর সেই পেপারটার মধ্যে কিছু কাট লাগালে মানে কাটলে পেপারটা কিছু হবে। যেমন দেখো, এটা একটা A4 সাইজের, এটা একটা চৌকো পেপার ছিল। এই চৌকো পেপারটাকে তুমি একবার এইভাবে ভাঁজ করলে, তারপর আবার ডান দিক থেকে বাদিক ভাঁজ করলে, ডান দিক থেকে বাদিক ভাঁজ করার পর কি ফিগারটা কেমন হলো? এরকম একটা চৌকো ফিগার আসবে পুরোপুরি ভাঁজ করার পর। এবার তুমি কি করলে? এইখানে একটা আকারে কাট লাগালে, এই জায়গাটা কাটিং লাগালে, এই জায়গাটা কাটিং লাগালে। এবার পেপারটা কি ফোল্ড করা রয়েছে, তুমি পেপারটা কি করছো? আনফোল্ড করছো, মানে পেপারটাকে খুলছো। পেপার খোলার পর কোন শেপটা নেবে এই চারটের মধ্যে, সেটাই তোমাকে বার করতে বলেছে। সেটাকেই বলা হয় পেপার কাটিং এন্ড ফোল্ডিং এর টপিক, ঠিক আছে? এখান থেকে দেখো, যদি আমি দূর থেকে দেখি ভালো করে, আমার মনে হবে স্যার সবকটাই তো মোটামুটি ঠিক লাগছে, বুঝতে পারছি না। বাট এইখানেই হচ্ছে কি দৃষ্টি। যেমন আমি তোমাদেরকে বলি, অনেকে যারা বাংলা গল্পের বই পড়েছো, স্পেশালি ডিটেকটিভ গল্পের বই পড়েছো, সেটা হচ্ছে ফেলুদা বা ব্যোমকেশ, সেখানে তোমরা জানবে একটা কথা বলা হয় যে ফেলুদাকে বা ব্যোমকেশের ক্ষেত্রে তাদের অবজারভেশন স্কিল খুব ভালো, ঠিক আছে? তো সেরকমই রিজনিং করতে গেলে তোমাদের লাগবে হচ্ছে অবজারভেশন স্কিল। তো যদি তোমরা ভালো করে দেখো এই জায়গাটা, যে আমি যদি এই পেপারটাকে খুলছি, তাহলে এই পেপারটাকে যখন খুলবো, এদিকে যেহেতু একটা ছেঁড়া রয়েছে, তাহলে আমার ছেঁড়াটা এদিকেও হওয়া উচিত, আর এই ছেঁড়া রিফ্লেকশনটা আমার এখানেও হবে, আর এই আকৃতিতে আমার এই জায়গাটা হওয়া উচিত। এবার যখন আবার এই ফোল্ডটাকে করব, আনফোল্ড করব, তখন এই ছেঁড়াটা একটা তলায় আসবে, ডান দিকে আসবে, আর এই বাস্কটা মধ্যিখানে। সিমিলার ওয়েতে এই সাইডে আর এই সাইডে একটা রাফ ফিগার আমি তোমাদের এঁকে দেখালাম, ঠিক আছে? এবার দেখো, যদি আমি এই ফিগারের কথা বলি, ভাই এদিকটা যদি ছিদ্র থাকে তাহলে এদিকটা কোথায়? এলিমিনেট, দেখে এলিমিনেট, ঠিক আছে? প্রথম অপশন এলিমিনেট। দ্বিতীয় দেখছি আমি কি আছে, খুব ক্লোজ কলে থাকে। এখানে দেখো যে আমি যখন কেটে খুলবো, যে ডিস্টেন্স বা দূরত্বটা সেটা সেম হওয়া চাই। মানে এই যে দূরত্বটা, এইখানে যে দূরত্ব রয়েছে, এখানে দূরত্ব, এখানে দূরত্ব, এখানে সেম থাকা চাই। বাট এখানে দেখো দূরত্বটা কি অনেকটা বেশি রয়েছে, তাহলে কি এলিমিনেট, ঠিক আছে? বাঁচলো কোন অপশন? এইটা আর এইটা বাঁচলো। এবার অনেকটা ক্লোজ কল অপশন রয়েছে, ঠিক আছে? অনেকটা আমার ক্লোজ কলে অপশন রয়েছে। দেখা যাক কি কি হতে পারে এখানে, বলো এটার মধ্যে এলিমিনেট করতে পারবে কিনা।
আমি তো দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি। এবার আমি জানি না তোমাদের ওখানে ভিজিবল কিনা জিনিসটা, ঠিক আছে, তোমাদের ওখানে ভিজিবল কিনা, স্ক্রিনে কতটা ভিজিবল আই ডোন্ট নো, ঠিক আছে। যদি ভালো করে দেখো, খুব মাইনিউটলি দেখো এই ফিগারটাকে, খুব মাইনরলি যদি তুমি দেখো এই ফিগারটাকে, তুমি বুঝতে পারবে যে বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এরকম চ্যাপ্টা করে, ঠিক আছে। বাট এই ফিগারের ক্ষেত্রে ওই যে ডায়াগ্রামটা সেটা কেমন করে রয়েছে, এরকম লম্বা করে, এই জন্য কি এইটা এলিমিনেট। তাহলে সঠিক কি হবে, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। আমি যেটা তোমাদের বললাম যে কি তোমাদের লাগবে, লাগবে হচ্ছে অবজারভেশন স্কিল, ঠিক আছে। কি লাগবে, অবজারভেশন স্কিল, ঠিক আছে। কেন প্রথমবারের জন্য আমিও কিন্তু দেখতে পারিনি, আমি যখন দেখছি আমার কাছে দুটো সেম লাগছে, বাট যেহেতু অবভিয়াস একটা ফ্যাক্টর কি রয়েছে, যে আমার যেহেতু এখানে একটা এত বড় চওড়া লম্বা বোর্ড রয়েছে, যেই কারণে এটা ডাইরেক্টলি ভিজিবল হলো। তোমাদের জন্য হয়তো যখন তোমরা পরীক্ষা দেবে সেখানে এটা ডাইরেক্টলি ভিজিবলও নাও হতে পারে, ঠিক আছে। তো এইটা একটা ফ্যাক্টর তোমার রয়েছে, খেলবে ফ্যাক্টর। দ্বিতীয়তে আসা যাক, দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রে করো এটাকে। আমার পজিটিভ অ্যাডভান্টেজ কি, আমার যেহেতু বোর্ড রয়েছে বড় একটা, যে কারণে আমি দেখতে পাচ্ছি, বাট কিছু জিনিস অবভিয়াসলি ভিজিবল রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বরটা করো। দেখো এখানে কি এই পেপারটা এইভাবে ছিল, ফোল্ড করলো, আবার ডান দিক থেকে বাঁ দিক ফোল্ড করলো, একটা কি টপ বটম ফোল্ড, টপ টু বটম, ঠিক আছে, টপ বটম ফোল্ড এটাই হবে। আরটা হচ্ছে লেফট টু রাইট ফোল্ড, লেফট টু রাইট ফোল্ড। বটম টু টপ ফোল্ড করলো একটা, বটম টু টপ ফোল্ড, এই জায়গাটা লেখো বটম, এই জায়গাটা লেখো টপ, আর এই জায়গাটা লেখো এল, এই জায়গাটা রাইট। তার মানে কি প্রথমে বটম টু টপ ফোল্ড করলো, তারপর লেফট টু রাইট ফোল্ড করলো, ঠিক আছে। ফোল্ড করার পর এরকম একটা কাটিং মেরেছে, এই কাটিং মারার পর কোনটা হবে, ঠিক আছে। চলো দেখা যাক কেউ পারে কি না, চেষ্টা করো। আমি দেখতে পেয়ে গেছি, ঠিক আছে। দেখো শুধু ভালো করে আমাকে একটা কথা বলো, মেন খেলাটা কোথায়। মেন খেলা হচ্ছে যে প্রথম কথা, যদি আমি আনফোল্ড করি লেফট সাইডটা, এইখানে একটা গোল্লা হবে, আর এই গোল্লার জন্য একটা গোল্লা এই জায়গাটা হবে। তার মানে কি, যখন আমি রাইট টু লেফট আনফোল্ড করলাম, তারপর যখন আমি বটম টু টপ খুলবো, মানে আবার যখন ওপরে যেটা ছিল সেটাকে নিচের দিকে আনবো, এই জায়গাটা গোল্লা হওয়া উচিত, এই জায়গাটা গোল্লা হওয়া উচিত। তার মানে এইখানে একটা গোল্লা পাচ্ছ, ঠিক আছে। আটটা গোল্লা তুমি কোথায় পাবে, এই জায়গাটা গোল্লা পাবে, ঠিক আছে। তাহলে চারটে গোল্লার স্থান কি ঠিক রয়েছে, দেখো চারটে গোল্লা কিন্তু ঠিক স্থানেই রয়েছে। এবার মেন ঘটবে এই ট্রায়াঙ্গেল, এই যে ডিরেকশনটা অ্যারো চিহ্নটা, দেখো অ্যারো চিহ্নটা কেমন নিচের দিকে, তাহলে এটাও আমার কোন দিকে হওয়া উচিত, নিচের দিকে হওয়া উচিত, ঠিক আছে। বাট যখন আমি এই জিনিসটাকে ওপেন করব, এই অ্যারো চিহ্নটা উপর দিকে, আর এই অ্যারো চিহ্নটা এরকম দিকে হওয়া উচিত, ঠিক আছে। এইখানে ক্ষেত্রে দেখো দুটো অপোজিট ডিরেকশন ক্যান্সেল আউট, ঠিক আছে। এইখানে যদি ভালো করে দেখি আমরা, এটা এই সাইডে, এটা এই সাইডে, এটা তিরছা, এটা হয়ে গেল, হবে না। এটা দেখো, এটা দুটো দেখো এই সাইডে, দুটো দাগ এদিকে, একটা এদিকে একটা এদিকে, দুটো এক সাইডে হবে না, কোনদিনও পসিবল না। আর এটার ক্ষেত্রে দেখো, এইটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার কি কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের বললাম খুব ভালোভাবে ফিগার আমাদের দেখতে হবে, আর এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে শিওর শট নিয়ে তোমার আসবেই আসবে, এবং প্রচুর লোকের কিন্তু এই জায়গাটা ভুলে ফেসে যাবে, ঠিক আছে। অনলি বিকজ অফ তাড়াহুড়ো তারা কিন্তু এই জায়গাটা এলিমিনেট করে যাবে পেপার কাটিং এন্ড ফোল্ডিং এর মধ্যে। নেক্সটে আসা যাক, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসা যাক। প্রথমে কি, প্রথমে তোমার করছে হচ্ছে রাইট, রাইট টু লেফট ফোল্ড করলো, রাইট টু লেফট ফোল্ড করলো, তারপর কি করলো টপ টু বটম ফোল্ড করলো। প্রথমে কি রাইট টু লেফট, তারপর টপ টু বটম ফোল্ড করলো, ফোল্ড করার পর কি এরকম একটা আকৃতি হয়েছে। এবারও কাটিং করছে, ঠিক আছে, এবারও কাটিং করছে। দেখো প্রথমে তুমি দেখতে পাচ্ছ, যদি আমি ভালো করো একবার, চেষ্টা করো একবার, তারপর দেখতে পারবো। এটা যাবে মেথড অফ এলিমিনেশন দিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, মেথড অফ এলিমিনেশন, ঠিক আছে, মেথড অফ এলিমিনেশন দিয়ে চেষ্টা করবে যে ফিগারগুলো হবে না সেই ফিগারগুলোকে বাদ দেওয়ার জন্য। ওকে, দেখো ভালো করে, শুরু করব। চলো আমি শুরু করি। দেখো ভালো করে, যদি ভাই আমি ওপেন করি, চারটে যে বাস্ক আমার এখানে চারটে স্কোয়ার হওয়া উচিত,
চারটে স্কোয়ার এখানে, চারটে স্কোয়ার এখানে, চারটে স্কোয়ার আমার এখানে হওয়া উচিত। এখানে দুটো অ্যারো চিহ্ন, এই দুটো অ্যারো চিহ্ন এরকম থাকবে, এখানকার দুটো অ্যারো চিহ্ন এরকম থাকবে, এখানকার দুটো অ্যারো চিহ্ন এরকম থাকবে। এবং সেম জিনিস আমাকে দেখতে হবে যে অপশন ফিগারে কোথায় রয়েছে। এখানে দেখো একটা তোমার এইটা কিন্তু তোমার স্কোয়ার নেই, এটা তোমার ডায়াগোনাল টাইপের, এলিমিনেট। ঠিক আছে, যদি আমি এটার কথা বলি, দেখো আমার দুটো অ্যারো চিহ্ন তলার দিকে, আর আমার এইখানে দুটো অ্যারো চিহ্ন ওপরের দিকে থাকা চাই। এখানে দুটো অ্যারো চিহ্ন তলার দিকে, এখানে একটা ওপর দিক বা একটা নিচের দিক, এলিমিনেট। ঠিক আছে, দেখো এখানে যদি ভালো করে দেখি, এখানে দুটো অ্যারো চিহ্ন আমার তলার দিকে, এটাও তলার দিকে, তলার দিকে, এলিমিনেট। তাহলে বাঁচলো কোনটা? অপশন এ বাঁচলো, কারেক্ট অ্যান্সার। তাহলে আমি কি বললাম, কোন মেথডে সলভ করার চেষ্টা করবে? বাই দ্য মেথড অফ এলিমিনেশন মেথড। ঠিক আছে, এলিমিনেশন মেথডে সলভ করার চেষ্টা করবে। আজকের লাস্ট ফিগার ট্রাই করো একবার। ঠিক আছে, আজকের লাস্ট ফিগার ট্রাই করো। প্রথম কি, রাইট টু লেফট, তারপর টপ টু বটম ফোল্ড হলো, রাইট টু লেফট, টপ টু বটম ফোল্ড করার পর কি হয়েছে? এরকম একটা এঁকেছে, কেটেছে। ঠিক আছে, তারপর বলো ফিগার কি হবে, চেষ্টা করো। বসছি আমি এখানে, চেষ্টা করো, চলো চেষ্টা করো। ডাইরেক্ট এলিমিনেশন দিয়ে যাবে। ঠিক আছে, এলিমিনেশন দিয়ে যাবে ডাইরেক্ট, চেষ্টা করো ফিগারটা। চলো, শুভশ্রী বলছো অপশন এ। ঠিক আছে, কোন কোশ্চেনের ক্ষেত্রে বলছিলে? এটার ক্ষেত্রে বলছিলে অপশন এ। চলো দেখা যাক, তাহলে শুরু করা যাক এলিমিনেশন মেথড দিয়ে। দেখো আমি যখন ওপেন করব, আমার এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা এটার ক্ষেত্রে এরকম হবে, এটার ক্ষেত্রে এটা এরকম হবে, আর এই যে চৌকোটা গোল্লাটা গোল্লাই থাকবে। যখন এইভাবে ওপেন করব, এই গোল্লা স্পটে থাকবে। এই যে ট্রায়াঙ্গেলটা, এটা কোন দিকে থাকবে? ট্রায়াঙ্গেল এদিকে মুখটা থাকবে যদি আমি ওপেন করি এটার ক্ষেত্রে। ঠিক আছে, আর মেন কি, আর কি ফিগার আছে? সরি, ট্রায়াঙ্গেল তো উপরের দিকে হবে, এই ট্রায়াঙ্গেলটা এদিকে, এই ট্রায়াঙ্গেলটা এদিকে। আর এখানে যেটা আকৃতি রয়েছে, এই আকৃতি তোমার এরকমই থাকবে যেমন ছিল। ঠিক আছে, তো এরকম স্টাইলের ফিগার আমার কোথাও একটা আসা উচিত। ঠিক আছে, এবার ধরো ভালো করে যদি দেখি, এদিকে দেখো দুটো ট্রায়াঙ্গেল আমার কোন দিকে? বাম দিকে, এটা আমার একটা ডান দিক, একটা বাঁ দিক, এলিমিনেট হবে না। যদি এই ফিগারটা দেখি, এই ফিগারটা এখন অব্দি ঠিক লাগছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি দুটোই বাঁ দিকে, এটা আমার এলিমিনেট হবে না। এবার যদি ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা জিনিস, যে এইখানে তুমি যেটা কোনটা বললে, আগেরটার বলছিলে, একদম আগেরটা ঠিক আছে। যদি আমি এই ফিগারটার কথা বলি, এই দুটো মধ্যে কিন্তু আমি ডিফারেন্স দেখতে পেরে গেছি। কি ডিফারেন্স দেখো ভালো করে, এই পয়েন্টে দেখো এখানে একটা চৌকো স্কোয়ার রয়েছে, আর বাকিগুলো কি ডায়মন্ড শেপের রয়েছে, তা কিন্তু হবে না। কেন? দেখো এটার মধ্যে একটাই ফিগার, আর বাকিগুলো কিরকম? এরকম ডায়মন্ড শেপে রয়েছে, ডায়মন্ড টাচ যখন খেলি তখন ডায়মন্ড থাকে, সেরকম শেপে রয়েছে। তাহলে এটা আমার কি? এলিমিনেট। রাইট অ্যান্সার কি? অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশন ডি কি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। যেরকম টাইপের কোশ্চেন করাচ্ছি, যা যা কোশ্চেন করিয়েছি আজকে সকাল মানে 1 ঘন্টা ধরে, 40-50 মিনিট ধরে, এই সব করা কোশ্চেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার দেখবে, রিভিশন ভাইস দেখবে। ঠিক আছে, এর আমি পিডিএফটাও তোমাদের আপলোড করে দেবো। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, কারোর কোনো ডাউট নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারো। তাদের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ডে। সবাই ভালো থেকো, টাটা।